আসসালামু আলাইকুম। আজকে আমি সরপুঁটি মাছ রান্না করব ডাঁটা আলু দিয়ে। ডাঁটাটা আপনারা যদি রান্না করেন, ডাঁটাটা সিদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন ডাঁটাটার একটা কালার চলে আসবে। আর ডাঁটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে সিদ্ধ করে যদি রান্না করতে পারেন। মাছটা আমি ভেজে নেব। প্রথমত একটু হালকা তেল দিয়ে দিব, কারণ না হলে মাছটা ছিটে আসবে আর লেগে যাবে। এর জন্য আমি মশলার গায়ে একটু তেল মেখে নিলাম। এখন আমি মাছটা ভালো করে মেরিনেট করে নেব। সরপুঁটি মাছ ভেজে রান্না করলে ভালো লাগে খেতে। মাছটা কিন্তু খেতে খুবই ভালো। আমি এর আগেও সরপুঁটি মাছ রান্না করেছিলাম, ভুনা দেখিয়েছিলাম। আজকে আমি শুধু ডাঁটা দিয়ে রান্না করব। মাছ আমার মশলা মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। ভাজার জন্য কড়াইটাকে একটু ঘুরিয়ে নেব। আমার এই কড়াইটা আপনারা ভাবতে পারেন যে কালো, কিন্তু আমার এই কড়াইটাই কালো রং, কিন্তু মাছ এমনি অন্যান্য কিছু ভাজতে কিন্তু এই পাতিলাটা খুবই ভালো। এখন আমি মাছগুলো ছেড়ে দেব এক এক করে। বিসমিল্লাহ। এক পিঠ হয়ে গেছে মাছ, এখন আমি উঠিয়ে নিব। কারণ আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব করে চলতে হয়, না হলে সমস্যা হয়ে যায়। এখন আমি উঠিয়ে নেব এক এক করে। ভাজা হয়ে গেছে দেখছেন। এভাবে যদি একটু তেল মেখে নেন, তাহলে মাছগুলো ছিটে আসবে না শরীরে। এর জন্য আমি মাছগুলো যখন ভাজবো তখন আমি একটু তেল দিয়ে মেখে নিই, না হলে ছিটে আসবে শরীরে। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা কষাবো তরকারির জন্য। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ মাছ ভাজছি এর জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিব। আগের কালের জগ দেখুন, জগটা কিন্তু দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ। এখন আমি আদা বাটা দিয়ে দিব কিছু তরকারিতে দেওয়ার জন্য। আদাটা আমি তেলে একটু ভালো করে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তরকারি মশলা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দিচ্ছি। ডাটা ডাটাটা দেখুন, আমার ডাটাটা খুবই সবুজ হয়েছে, কেননা আমি ডাটাটাকে সিদ্ধ করে নিয়েছি। হালকা ভাপ দিয়ে রান্না করি আমি ডাটা সবসময়, আমার এভাবে ভালো লাগে রান্না করতে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব।
5-6 মিনিটের জন্য। ডাটা আলু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ডাটার তরকারিতে একটু পানি কমই দেব, কারণ বেশি পানি দিলে ডাটায় পানসা লাগবে। এর জন্য আমি পানির পরিমাণটা একটু কমই দিব, হালকা হালকা ঝোল রাখবো। মাছগুলো আমি দিয়ে দিব এক এক করে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, 4-5 মিনিট। ডাটা আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর কমেন্টসে জানাবেন অবশ্যই আপনাদের কাছে কেমন লাগছে। আল্লাহ হাফেজ।